ইন্ডিয়া এক বিরাট আনন্দের খবর, সুখবর বলতে গেলে একটা ভাই পেটের দায়ে মুর্শিদাবাদ দমকল থেকে এই নদিয়া জেলা আজকের আওতারাতে ভাই কিছু কম্বল বিক্রি করতে এসছে। তো এই কম্বল এলাকার সকলের থেকে এত কম রেটে উনি দিচ্ছে, শুনলে অবাক হয়ে যাবেন। এবং ওই ভাইয়ের কাছে বিস্তারিত কিছু আমি আপনাদের সামনে জেনে তুলে ধরছি। আরেকটা কথা, এই যে কম্বল, এই যে শীত পড়ছে, অনেক প্রয়োজন এবং অনেক উপকারিতা, অনেক কম রেটে। এবং কোনো ভাই যদি পাইকারি কোনো ব্যক্তি এই কম্বল নিতে চান, সরাসরি কমেন্ট ইনবক্সে লক করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে। তো এই কম্বলের বিষয়ে ভাইয়ের সঙ্গে আমি কিছু কথা একটু জানার চেষ্টা করছি। এবং এখানে মোটামুটি 500-700 লোক অবাক হয়ে যাবেন। এই কম্বল এত কম রেটে, মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মানুষের সঙ্গে কথা বলছে, ওনার যে মানবিকতা, ওনার যে ব্যবহার, সত্যিই মানুষ আপ্লুত, আনন্দিত, অনেক খুশি হচ্ছে। তো ভাই আপনার বাড়ি? বাড়ি ডোমকল ভাই, মুর্শিদাবাদ ডোমকল ভাদুরিয়াপাড়া। তো এই ব্যবসা কতদিন ধরে করছেন? মোটামুটি 9 বছর ধরে। তো এই ব্যবসায় আপনি বাংলার কোন কোন জেলায় যান? আমি মোটামুটি 4 জেলায় ঘুরেছি ভাই। কি কি? মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম। শুনতেই পেলেন। এবং এই কম্বলগুলো শোনা যাচ্ছে আপনার অনেক কম রেটে দিচ্ছেন। কোথাও হয়তো মানে এক গরিব মানুষ দেখলে একটু কম রেটেও দিচ্ছেন শুনছে। যারা ফকির ফাকরা রাস্তাঘাটে, তারা হয়তো শীতের কোনো কিছু নেই, তাদেরকেও শুনছি আপনি কম রেটে দিচ্ছেন। আপনার যে বিবেক, আপনার মানবতা খুব সুন্দর শোনা যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কি বলছেন? ভাই এগুলো এমনই জিনিস, আপনার তুলো থেকে তৈরি জিনিসগুলো ব্যবহার করাতে যথেষ্ট আরাম। এখন আপনার ডিজিটাল যুগ। হ্যাঁ, এই মেঝেতে আপনি পেতে রাখবেন, ঠান্ডার টাইমে পাকা ঘর পেতে রাখলে আপনার ঠান্ডা লাগবে না। আপনি যদি মনে করেন অনেক গরিব মানুষ আছে যারা আপনার দুটোকে নিয়ে যদি কভার করে নেয়, লেপের চাইতে গরম বেশি। আচ্ছা, এই জিনিসটা এতটাই ভালো জিনিস, এত সস্তা দামে, তা অস্বাভাবিক। কোম্পানি এত সুন্দর করেছে, খুব ভালো। এবং এই কোম্পানির নাম কি? হ্যাঁ, এই কোম্পানি হচ্ছে উদয়, এটা হচ্ছে হরিয়ানা থেকে তৈরি হয়। আচ্ছা, তো আপনি এই এলাকায় কতদিন ধরে বিজনেস করছেন? আমি মোটামুটি 7 থেকে 8 বছর ধরে এইদিকে। তো অনেক মানুষ আছে, তারা হয়তো পয়সার অভাবে এই শীতের কম্বল কিনতে পারে না। অনেক মানুষ আছে ফকির, তারা হয়তো মানুষের সঙ্গে চেয়ে চিনতে দিন কাটায়। তাদের ক্ষেত্রে আপনি রেটটা কেমন করেন? তাদেরকে মোটামুটি 150 টাকার মধ্যে করে দিই আমরা। এতটা? হ্যাঁ। কি বলছেন আপনি? হ্যাঁ। তো এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে আপনি থাকেন, এটাও শুনলাম। তো আপনার কেমন লাগে? ভালো লাগে না? আমার খুব ভালো লাগে যে গরিব, আমরাও যা সাধারণ ঘর থেকে উঠে এসেছি, আমরা সাধারণ ঘর থেকে ব্যবসা করে খাচ্ছি। একটা মানুষ যদি খুব কষ্টে থাকে, তাকে যদি একটু ভালো কিছু করতে পারে, আমাদেরকেও ভালো লাগে। তো ভাইয়ের কি নাম বললে? তহিদুল ইসলাম। এই তহিদুল ইসলাম, ইনার কথা শুনে সত্যিই জান জুড়িয়ে যাচ্ছে। এই ভাই, আপনারা অনেকেই অনেক হকারদের কিছু ব্যক্তি আছে প্রায় গ্রামে, কেউ তুচ্ছ করে, কেউ হাসাহাসি করে, কেউ দামাদামি করে শেষ বেলায় কম্বল কিনে না। এরকম করবেন না, কারণ অনেক গরিব মানুষ, অনেক অসহায় ব্যক্তি হয়তো পেটের দায়ে তারা ব্যবসা করতে আসে, এবং আপনার এলাকার মানুষ আবার তারাও যায় তাদের এলাকায়। এইটুকু বলবো, এই তহিদুল ভাইয়ের মতো যারা বাংলার বিভিন্ন জেলায় জেলায় এই হকারের মতো কষ্ট করে সারা দিন না খেয়ে না দে, তারা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে এই ব্যবসা করার জন্য, দুটো টাকার জন্য এগুলো বিক্রি করে বেড়ায়। এবং এদেরও একটা মানবতা এবং বিবেকবোধ রয়েছে। ওরাও খুব মানে অতি দরিদ্র গরিব ঘরের সন্তান। তাই ওনার মুখে একটা সত্যিই আশ্চর্যজনক কথা ভালো লাগলো যে কিছু গরিব মানুষ আছে, কিছু ফকির আছে, তাদেরকে বলতে গেলে খুবই কম রেটে এবং লস করেও অনেক সময় তাদেরকে কিন্তু কম্বল দেয়। এই মানবতা পৃথিবীতে মানুষের মধ্যে প্রায় অবলুপ্ত, সেটা যেন চিরস্থায়ী থাকে এবং অবলুপ্ত না হয়। মানুষের মানবতা, মানুষের বিপদে পাশে থাকা, গরিব মানুষকে সাহায্য করা, এই বিষয়টি যেন সকলের মনে প্রাণে রক্তের সঙ্গে মিশে থাকে। অবশ্যই
এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং প্রত্যেক হকারদের জন্যই বলবো তারা যেমন সংসারে ফ্যামিলির মানুষের জন্য পেটের দায় 2 টাকা ইনকাম করার জন্য এইভাবে ব্যবসা করে বেড়ায়, প্রত্যেকটা হকারকে আমাদের মানসিকতা আমাদের ব্যবহার ভালোভাবে তাদেরকে সম্মান দেওয়া উচিত। এবং আমি জিনিস পছন্দ হলে কিনবো, পছন্দ না হলে কিনবো না, কিন্তু কখনো তাদের সেই হকার ভাইদের অসম্মান করবেন না, তাদের একটু ভালোবাসবেন, কারণ তারাও একটা মায়ের সন্তান। অবশ্যই এই ধরনের তৈদুল ভাইয়ের মতো বাংলার বিভিন্ন হকারদের জন্য বলছি, আপনারাও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, গরিব অসহায় ব্যক্তি দেখলে তাদেরকে পাশে থাকবেন এবং খুবই কম রেটে, অনেক সময় এমনিতেও এক আধটা কম্বল কিংবা শীতের যে কোনো পোশাক আপনারা একটু ফ্রিতে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ওখান থেকে আপনি আশীর্বাদ এবং নিকি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া, আমি রাকিব মিডিয়া 01 বলছি।